পছন্দের ফরম্যাটে প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং শেষে বোলিংয়ে তাসকিন সাকিব জুটি আর নাহিদ রানার গতি সঙ্গে স্পিনারদের ভেলকি এত সব সামলাতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা দিশেহারা। এত সব কিছু করেও প্রথম ম্যাচেই হার মানা। তামিম মিরাজের পর মাহমুদুল্লাহ জাকের জুটিতে ব্যাটিং ইনিংসে শুভ সূচনা। ওয়েস্ট ইন্ডিজের সামনে 295 রানের বাধা। টাইগারদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর জিততে হলে রেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে, কারণ এত রান চেজ করে জয়ের রেকর্ড নেই এই মাঠে। বাংলাদেশও বড় সংগ্রহের পর তাই স্বস্তিতে। বোলিংটা তাসকিনকে দিয়ে শুরু, আরেক পাশ থেকে তানজিম সাকিব, দুজনে যেন পুরো রিদমে। সাকিবের শুরুটা মেড ইন ওভারে। 3-6 ওভার শেষে নিয়ে আসা হলো অভিষিক্ত নাহিদ রানাকে। তবে প্রথম সাফল্য তানজিম সাকিবের হাত ধরে ব্র্যান্ডন কিংকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে। সাকিবকে দেখে এবার নাহিদ রানাও একইভাবে ইভেন লুইসকে স্বীকার করে। টাইগাররা শুরু থেকে এগিয়ে 10 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে মাত্র 42 রান আর 2 উইকেট হারিয়ে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ছক্কা 19তম ওভারে, তাও রিশাদের বলে। তবে সেই শোধ নিতে পরের ওভারে রিশাদ উইকেট তুলেছে, কার্টিকে প্যাভিলিয়নের পথ ধরিয়েছে। 100 পূরণের আগেই ওরা 3 উইকেট হারিয়েছে। মিডল অর্ডারে উইকেটে সেই হোপ এবং রাদারফোর্ড জুটি 99 রানে পৌঁছে গেছে। তখন বাংলাদেশ শিবিরে প্রথমবারের মতো ভয় জেগেছে। তবে অধিনায়ক মিরাজ এসে সেই হোপকে ফিরিয়ে সবাইকে শান্ত করে। বোঝাই ম্যাচটা এখনো হাতে আছে। তবে শেষের দিকে কোনো কিছুতেই কাজ হয়নি। সৌম্যকে নিয়ে এসেও বাংলাদেশের পথ ফুরোয়নি। রাদারফোর্ডের শতক আর গ্রেভসের দায়িত্বশীল ব্যাটিংয়ে অনেকটা জয়ের কাছাকাছি যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষের দিকে শতক হাঁকানো শেফান রাদারফোর্ডকে ফিরিয়েছেন সেই সৌম্যই। তবে ওরা জয়ের বন্দরে পৌঁছে গেছে 2 ওভার হাতে রেখে। এর আগে টসে জিতে মিরাজের ব্যাটিংয়ের সিদ্ধান্ত। শুরুটাও ভালো হলো। ইনিংসে প্রথম 6টা তানজিদ তামিমের ব্যাটে এলো। আলজারি জোসেফের করা 5ম ওভারের 2য় এবং 5ম বলে 2টি 4 মারলেন সৌম্য। কিন্তু অফ স্টাম্পের বাইরে 5ম বলেই উইকেটের পিছনে শাই হোপকে ক্যাচ দিয়ে ফিরলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। 18 বলে 19 করে 3টি 4 মেরে সৌম্য সরকার প্যাভিলিয়নের পথে। এসেছেন লিটন দাস। জোসেফের বলে একবার বেঁচে গেলেন রিভিউ না নেওয়াতে। তবে এবার শেফার্ডের বলে পুরনো ভঙ্গিতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে। 38 থেকে স্কোরবোর্ডে 42 তুলতে টাইগাররা 2 উইকেট হারিয়েছে। উইকেটে তখন তানজিদ তামিমের সঙ্গে অধিনায়ক মিরাজ। পাওয়ার প্লের 60খানা বল খেলে ওরা তুলতে পেরেছে 58 রান। প্রান্তে তানজিদ তামিম উড়ন্তভাবে যেন নিজেকে উজাড় করে, এক কথায় ওপেনিংটা যেভাবে করতে হয়। 46 বলে নিজের অর্ধশতক পূর্ণ হয়েছে। দলের স্কোরবোর্ডে 100 রান তুলেছেন, যার অর্ধেকটাই তামিমের। অপরদিকে মেহেদী হাসান মিরাজ কিছুটা রয়ে শোয়ে, পার্টনারশিপটাও 50 রানে। 60 বলে 60 রান করা তামিম এদিন আক্ষেপেই পুড়েছে। পারফেক্ট স্কোয়ার কাট করেও ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে। মিরাজ আফিফ তখন উইকেটে। মিডল অর্ডারে অধিনায়কই যেন ভরসা। পূর্ণ হয়েছে মিরাজের অর্ধশতক। আফিফ তখন ধীরে সুস্থে অধিনায়ককে সঙ্গ দিচ্ছে। স্কোরবোর্ডে তখন 150 রান। 1 বছর পর ওয়ানডে দলে ফেরা আফিফ হোসেন ফিরলেন 28 রানে, দলকে 179 রানে রেখে। রোমারিও শেফার্ডের বলে ক্যাচ তুলে উইকেটে মিরাজের সঙ্গে তখন মাহমুদুল্লাহ। তবে দলীয় স্কোর 200 পেরোনোর আগেই মিরাজ ফিরেছেন 101 বলে 74 রান করে 6-4 আর 1-6। মাহমুদুল্লাহর ব্যাটে বাংলাদেশ 200 পেরিয়েছে। হাতে খেলার মতো 5 উইকেট আছে। আরেকদিকে জাকের অনিকও ভরসা হয়ে দলের স্কোরটাকে বাড়িয়েছে।